হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, শিবরাত্রির পরের দিন আমার অবস্থা খুবই খারাপ ছিল, সেই জন্য আমি আর ভিডিও করতে পারিনি। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আর দেখো, আমি চলে এসেছি আরও একটি নতুন সকালে। আর এই যে দেখো, এই যে ফুল গাছটা দেখছো, এটা কাগজ ফুল বলি আমরা। তো এটা মা আগের দিন নিয়ে এসেছে কিনে। তো আর এই দিকে দেখো, আমাদের অ্যালোভেরা গাছটার টপের মধ্যে প্রচুর অ্যালোভেরা গাছ হয়েছে। এখান থেকে তুলে কিছুটা মাটিতে পুঁতে দিতে হবে, কারণ দেখতে পাচ্ছ পুরো একদম ভরে গেছে, ছোট জায়গাটা যদিও। আর এই পেয়ারা গাছটাতে ফুল ফুটছে, তো পেয়ারা কবে হবে আমি জানি না। তো পেয়ারা হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর দেখো, সকালবেলা আমার উঠতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। আর ভুট্টা গাছগুলোতে দেখো, ভুট্টাগুলো বড় হচ্ছে। তো কতদিন লাগবে আরও খাওয়ার যোগ্য হওয়ার জানি না। তো যাই হোক, প্রচণ্ড রৌদ্র বাইরে। আমার তো আজকে ঘুম ভেঙেছে 8টার সময়। তো উঠেই তারপরে আমি এই ভিডিওগুলো করছি। তো সকালেই একটু বাগানের দিকে আমি ঘুরছি। আর এতটা রৌদ্র, এখন থেকেই প্রচুর গরম হচ্ছে। আর আমাদের এদিকে ধনেপাতা গাছগুলোও দেখো বেশ ভালোই হয়ে বড় হচ্ছে। তো আমি একটু দেখছি যে কোনো টমেটো পেকেছে কি না, কারণ টমেটোগুলো মানে এরকম ঝোপ মতো হয়ে আছে, তো বোঝাও যায় না ভিতরের দিকে টমেটো পেকে গেলে বুঝতে পারি না। সেই জন্য একটুখানি ভালো করে দেখে নিচ্ছি, কিন্তু না, সেরকম কোনোটাই নেই, সবগুলোই এখনও কাঁচা রয়েছে। তো তারপরে এই ঘরের পেছনের দিকে এসে ভাবলাম একটু শিম তুলি, কিন্তু শিম গাছের অবস্থা দেখে হয়ে গেছি। এত গরম পড়েছে যে শিম গাছটা পুরো ঝিমিয়ে গেছে, আর গাছে আর শিমও নেই অতটা। তো সেই জন্য আর কি করা, শিম আর তোলা হলো না। 2-3টে মতো ছিল, তুলে নিয়েছে। আর এই দেখে দেখো, এই টমেটো গাছটা ঝুলে যাচ্ছিলো, মা এই যে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, প্রচুর টমেটো হয়েছে এটাতে। আর এই দিকে দেখো, ইঁদুরে এত মাটি তুলেছে আমাদের, যে ঘরের পিছন সাইডটা পুরো মাটিতে ভরে গেছে। তো বন্ধুরা, এখন আমি চলে যাচ্ছি ঘরের দিকে, সকালে কাজকর্মগুলো করতে হবে। তো দেখো, এখন আমি উনানের কাছে চলে এসেছি। প্রতিদিন মাই উনানটা এরকম মুছে টুছে দিয়ে যায়, কিন্তু আজকের মার একটু তাড়া ছিল, তাই মা এগুলো কিছু করেনি, তাই আমি এখন করছি। তো উনান এইরকমভাবে মানে গোবর দেওয়া বলি আমরা, তো এইভাবে মুছে দিতে বেশ ভালোই লাগে আমার। আবার এইগুলো করতে একটু বেশি ভালো লাগে। তো যাই হোক, এটা দিয়ে দিচ্ছি, কারণ উনানেই আমি রান্নাটা করব। এমনিতেও আমি সাধারণত স্কুল যখন থাকে তখন তো উনানে রান্না করতে পারি না। তো সেই জন্য যে 2দিন করে ছুটি থাকে, ওই 2দিন আমি একটু উনানেই রান্নাবান্নাগুলো করি, তো বেশ ভালো লাগে। তো যাই হোক, প্রচণ্ড রৌদ্র পড়েছে, কিন্তু কিছু করার নেই, তাড়াতাড়ি কাজগুলো করে নিই। তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো, এখানেও রৌদ্র পড়ছে, তো একটু পরেই হয়তো শুকিয়ে যাবে এই জায়গাটা। ততক্ষণে আমি অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। আর এই যে দেখো, আমার সবজি কাটা হয়ে গেছে। আজকের আমি রান্না করব, একটু আলু কেটে নিয়েছি, আলু ভাজবো, আর ভেন্ডি আলু দিয়ে মাছের তরকারি করব। আর এখানে একটু লাল আলু এইভাবে পিস করে কেটে নিয়েছি, আর 2-3টে শিম কেটে নিয়েছি, একসাথে ওটা ভেজে নেব। তো আমি উনানের ধারে সব কিছু নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, রান্না তো বসিয়ে দিয়েছি, কিন্তু প্রচণ্ড গরম হচ্ছে আমার, এতটাই রৌদ্র পড়েছে। বাবা রান্নাঘরের উপরে ছাউনিটা এখনও দেয়নি, সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। তো দেখো, আমার রান্না কমপ্লিট। এখানে 2 ধরনের ভাজা করে নিয়েছি, আর এখানে হচ্ছে এই যে ভেন্ডির তরকারি। তো নতুন নতুন ভেন্ডি উঠেছে না, খেতে বেশ কিন্তু ভালো লাগছে। এই নিয়ে 2বার আমরা ভেন্ডি খাচ্ছি। তো বন্ধুরা, রবিবার, তাতে কোনো লাভ নেই, কারণ আমার রবিবারও পড়ানো থাকে। তো দেখো, আমি রেডি হয়ে গেছি, কেমন একটু ডাকাত ডাকাত লাগছে তাই না? কিন্তু কিচ্ছু করার নেই, রৌদ্রের হাত থেকে বাঁচার জন্য এটা করতেই হবে। তো আমি সানগ্লাসটাও পরে নিলাম। তো চলো, চলে যাচ্ছি পড়াতে। তো দেখো বন্ধুরা, পড়াতে এসে দেখি রেল গেটের কাছে মানে গেট পড়ে গেছে, ট্রেন যাচ্ছে বলে। তো এখানে একটু ওয়েট করতে হলো। হে বন্ধুরা, আমি চলে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে এখন, আর আমি বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে আমি একটু সন্ধ্যার পূজা দেবো। তো এসে দেখি মা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে। তো এখন আর কি করবো, আমি একটু ঠাকুর পুজো দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে এসে কথা বলছি। তো দেখো বন্ধুরা, ভগবানের সন্ধ্যা পূজা দিয়ে দিলাম আমি। আর এই যে দেখো, আমাদের নতুন একটা শিব ঠাকুর। তো এটা আগের দিন তোমাদেরকে দেখাইনি, মা ওই ঠাকুরটাকেই পুজো করেছে। তো এদিকে আমার মা রান্না বসিয়ে দিয়েছে, আর আজকের হচ্ছে মাটন রান্না হবে। তো মা এখানে মাটনটাকে এইভাবে রেখে দিয়েছে, আর এখানে হচ্ছে মশলা তৈরি করছে, মানে এই মশলাটা কষিয়ে নিচ্ছে, তারপরেই মাটনটা রান্না হবে। তো পেঁয়াজ দিয়ে দিয়েছে, তার উপরে দিয়ে দিয়েছে টমেটো, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছে।
আর এটাকে একটুখানি টমেটোটা নরম হয়ে যাওয়ার জন্য একটুখানি লবণ দিয়ে দিচ্ছে যাতে টমেটোটা গলে যায় তাড়াতাড়ি। তো তারপরেই দিয়ে দিয়েছে আদা রসুনের যে পেস্টটা, তার মধ্যে একে একে মশলা দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, তো তারপরেই দিয়ে দিচ্ছে এর মধ্যে লঙ্কার গুঁড়ো। তো একটু লঙ্কার গুঁড়োটা বেশিই দিয়েছে, কারণ একটু ঝাল ঝাল না হলে মাটন আবার ভালো লাগে না। তারপরে দিয়ে দিয়েছে 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছে। তো এটা এখন ভালো করে একটু কষিয়ে নেবে নিয়ে, আর এর মধ্যে তো আবার একটু ধনের গুঁড়োও দেবে। তো দেখো এখানে একটু ধনের গুঁড়োও দিয়ে দিচ্ছে। তো এরপরেই মা এটাকে ভালো করে কষিয়ে নেবে। আরও একটা জিনিস দিয়েছে এখানে, তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা প্রায় 1 চামচ মতো দিয়ে দিল। তো অ্যাকচুয়ালি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো ঝাল হয় না, তো ওটা তো একটু কালারটা ভালো আসার জন্যই দেওয়া হয়। তো দিয়েছে, দিয়ে এবারে ভালো করে এটাকে মিক্সড করে নেবে, ভালো করে কষিয়ে নেবে। তো ভালো করে কষানো হয়ে গেছে, আর এরপরে দিয়ে দিচ্ছে মাটনটা, দিয়ে ভালো করে মাটনটার সাথে মশলাটা মিক্সড করে নেবে, ভালো করে কষিয়ে নেবে যাতে পুরো মাটনটার গায়ে গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায়। তো বন্ধুরা, আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে সেই পাত্রটার মধ্যে একটু জল দিয়ে নিচ্ছে। তো এটাকেও আবার তরকারির মধ্যে দিয়ে দেবে। তো যাই হোক, এখানে কষানো প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো ভালো করে এটা কষিয়ে নিয়ে নিচ্ছে মা, আর এরপরেই এটার মধ্যে দিয়ে দেবে আলু। ভেজে রাখা আলুগুলো মা দিয়ে দিচ্ছে। তো এটাকে দিয়ে এবার ভালো করে মিক্সড করবে, মানে ভেজে নেবে আর কি। তো যাই হোক, মা এটা কষাতে লাগুক। তো এরপরেই কষানো হয়ে গেছে বন্ধুরা, আর তারপরে দিয়ে দেওয়া হচ্ছে জল। তো জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। তো বেশি জল দেবে না, আলু আর মাটনটা সিদ্ধ হওয়ার মতো জল দেবে। তো তারপরেই দেখো আমরা চলে এসেছি বাগানে। তো ধনেপাতা একটু তুলতে হবে, বিকাল বিকাল মনে ছিল না তাই তোলা হয়নি। তাই ফোনের লাইটটা মেরে মা বললো লাইটটা ভালো করে মেরে আর আস্তে আস্তে তোল। তো জানো তো এই সমস্ত গাছের ভিতরে না আবার পুঁই শাক গাছের দানা দেওয়া হয়েছে। তো আমি তো বুঝতে পারিনি, এইরকমভাবে ধনেপাতা তুলতে তুলতে পুঁই শাক গাছেরও 1-2 দানা উঠে গেছে, মানে গাছও হয়েছে, সেই শুদ্ধই তুলে নিয়েছি টেনে টেনে। অন্ধকারে বুঝতেই পারছি না যে কোথায় হয়েছে, ধনেপাতার ভিতরে যদি হয় কী করে বুঝবো বলো। তো যাই হোক, এইভাবে তুলে নিলাম। তার মধ্যে আবার অন্য রকমের শাকও হয়েছে, তো বোঝা বড়ই মুশকিল। তো এতটা মতো ধনেপাতা তুলে নিলাম, এতে হয়ে যাবে, একটা তরকারিতেই তো দেওয়া হবে। তারপরে চলে যাচ্ছি ঘরের দিকে। তো বন্ধুরা, চলে আসলাম বাড়ির দিকে। আর এই যে দেখো, মা এই পাত্রটা 100 টাকা দিয়ে কিনেছে, কি সুন্দর না? তো বেশ ভালো, কিন্তু পাত্রটা আমার খুব পছন্দ হয়েছে, এরকম ঢাকনা দেওয়া পাত্র। অনেক দিন ধরেই ভাবছিল মা যে নেবে নেবে, কিন্তু নেওয়া হচ্ছিল না ব্যস্ততার কারণে। তো ফাইনালি মা এরকম পাত্রটা কিনে নিল। তো আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে, অনেক কিছুই রাখা যাবে এতে, রুটি রুটি করেও ঢাকনা দেওয়া পাত্রতে রাখা খুবই মানে ভালো হবে। তাছাড়া কোনো তরকারিও রাখা যাবে এইভাবে ঢাকা দিয়ে। তো যাই হোক, বেশ ভালো লাগলো। তো এদিকে তরকারিটা হয়ে এসছে আর সিদ্ধ হয়ে গেছে, আলু মাটনগুলো সবটাই সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে কেটে রাখা ধনেপাতাটা তুলে দিয়ে দিল মা, আর তারপরেই দিয়ে দিচ্ছে শাহি গরম মশলা একটু দিয়ে দিচ্ছে। তো যাই হোক, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে ব্যাস, তরকারি কমপ্লিট। মাটন তরকারি আজকে রাতের ডিনারের জন্য। হে বন্ধুরা, তো এখন হয়ে গেছে রাত্রিবেলা, আর রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো আজকে সারাদিনে যা করলাম টুকটাক তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার নতুন এবং পুরনো সমস্ত বন্ধুদের আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর যারা যারা আমায় সাপোর্ট করেছে তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস আমাকে সাপোর্ট করার জন্য। এইভাবে তোমরা পাশে থেকো, আমি হাতে থেকো। আর প্লিজ প্লিজ তোমাদের ভিডিওটা কেমন, মানে আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা একটা করে কমেন্টস করে অবশ্যই জানিও। আর ভবিষ্যতে আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর এখনও আমাদের ডিনার করতে অনেকটা বাকি আছে, মানে এখন অতটাও রাত হয়নি। তো যাই হোক, তো দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা, গুড নাইট।